সামনে নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ ও ছোট ছোট শিশু কিশোর ও ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে তোমরা একটা জন্মদিন উপলক্ষে, কার জন্মদিন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মদিন উপলক্ষে তোমরা একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ, তারই পুরস্কার নেওয়ার জন্য এখানে তোমরা এসেছ। তোমরা জানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে, তিনি কে ছিলেন? আমি জানি না, কারণ এই প্রজন্মের যে বই ছিল সেখান থেকে এবং যে দুঃশাসনগত সারা 15টা বর্ষ আমাদের উপর দিয়ে গেছে, সেখানে আমরা আমাদের শিশুদের, বিশেষ করে এই প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্মকে আমরা অনেক কিছু শেখাতে পারিনি। তাদের সম্পূর্ণ তাদের ধ্বংস করে দিয়েছে একটা দুঃশাসন তন্ত্র, একটা দানবীয় সরকার। কাজেই আজকে আমাদেরকে নতুন করে আবার আমরা এখানে এই কমলকুলি দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, কিন্তু সেইভাবে এতদিন তারা সেইভাবে সামনে কাজ করতে পারে নাই। তাদের করতে হলে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হলে। তোমাদের মতো অনেক শিশুরা আছেন, আমি জানি। আমি গত আবার বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, 50 বছর জয়ন্তী উপলক্ষে আমি শিশু কিশোর সেখানে একটা প্রতিযোগিতা করেছিলাম। সেখানে ছোট ছোট বাচ্চারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তার নাম এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে কালিমা কেউ রটাতে পারে নাই। আজ পর্যন্ত তার ইতিহাসে কোনো কালো ছায়া নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। সেখানে এই ছোট ছোট শিশুরা, একদম ছোট শিশু, সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এঁকেছেন, বাংলাদেশের পতাকা এঁকেছে, তারপরে মুক্তিযুদ্ধ এঁকেছে। আমি অবাক হয়ে যাই, এত চেষ্টা করেছে একটা দানবীয় সরকার একটা প্রজন্মকে, দুটা প্রজন্মকে জিয়ার নাম, শহীদ জিয়ার নাম মুছে ফেলার জন্য, কিন্তু সেখানে তারা কিন্তু কিছু করতে পারে নাই। ওই ছোট্ট শিশুদের মনেই সেই কমল হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যে নামে কমলকলি নামে আজকে প্রতিষ্ঠা। সেই শহীদ জিয়ার ছবি, তার যে মুক্তিযুদ্ধ, সেই চেতনা তাদের মনের মধ্যে ঠিকই আছে এবং তারা সুন্দরভাবে ছবি এঁকেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু ছোট ছোট বাচ্চা এত সুন্দর করে কি করে ছবি আঁকলো। এই ছবি আঁকাটা হলো এটা বাংলাদেশের মনে, আমরা যে বৃন্দ আছে তাদের যে দেশপ্রেম, সেই দেশপ্রেম তাদের শিশুদের মধ্যে প্রতিফলিত হয়েছে। কাজে সেই শিশুরা সত্যিকারের ইতিহাসকে পারিবারিক শিক্ষা থেকে নিয়ে তারা আজকে কথা বলতে পারছে। কাজে আমি এখানে কমলকলিকে আজকে ধন্যবাদ জানাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বিশ্ব উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করেছে, বিশেষ করে শিশু কিশোরদের, যে শিশু কিশোররা আমাদের ভবিষ্যৎ নাগরিক, আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক। এই প্রজন্মই কিন্তু বড় হবে, এই প্রজন্ম বড় হয়ে সমাজ গড়বে, দেশকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। কাজে আমরা জানি এই শিশুদের যদি ছোটবেলা থেকে আমরা দেশপ্রেমিক শক্তি হিসাবে সত্যিকার এই ইতিহাসকে জানিয়ে, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের যেই চেতনার কথা বলে দানবীয় শক্তি আমাদের শোষণ করেছে, সত্যিকারের যে চেতনা বোধ, অর্থাৎ মানুষের প্রতি মমত্ব, ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের যে অধিকার, বেঁচে থাকার অধিকার, এটা যদি আমরা ছোটবেলা থেকে নিজেরা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমার বাংলাদেশ একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশের গড়ে উঠবে। আজকে আপনারা দেখেছেন এখানে আমাদের একটু আগে আব্দুল করিম সাহেব অনেক কথা বললেন যে এত নাম দিয়েছেন আমাদের শেখ সাহেবের, এত বঙ্গবন্ধু করেছে, কিন্তু তার মেয়ে কি করলো, সে নামটাকে একেবারে তলানিতে নিয়ে গেছে। উনি একসময় সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের, অবশ্যই আমরা স্বীকার করবো, কেন স্বীকার করবো না? ইতিহাস যা, ইতিহাস বাস্তব, ইতিহাস সত্য। এবং সেই কারণে ওনাকে হয়তো অনেকে তাদের আবেগের জন্য উপাধি দিয়েছেন, সেটাও যেমন সত্য। সেই সত্যটাকে নিয়ে আমরা যদি একজনেরই নেতৃত্ব আমরা প্রকাশ করতে থাকি, যেমন আমরা দেখেছি গত এই সরকারের 15 বছরে, এই সরকারের সময় আমরা দেখেছি ভাষা আন্দোলন কে করেছে? শেখ সাহেব। কি বলে 69 গণ আন্দোলন কে করেছে? শেখ সাহেব। মুক্তিযুদ্ধ কে করেছে? শেখ সাহেব। রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা কে করেছে? শেখ সাহেব। মানে একজনের নেতৃত্ব। আপনারা কি জানেন কোনোদিন
একজন মানুষের দ্বারা কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাষ্ট্রের পরিবর্তন হয় না। এই কাজে সেখানে আমাদের বুঝতে হবে। বিশেষ করে আপনাদের কাছে এবং সকল সময় বিভিন্ন এই সমস্ত প্রোগ্রামে আলোচনায় যেখানে তাকে যখন দরকার উনি সাহায্য করেন এবং সেই সহায়তা বিএনপিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার অত্যন্ত স্নেহধর ডক্টর রহমতুল্লাহ। উপস্থিত আছেন ইসলামিক আন্দোলনের সদস্য, ইসলামী ঐক্য জোটের মহাসচিব, আমাদের জোটের একজন মানে নেতা, যিনি আন্দোলনের সংগ্রামে আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আমরা একসঙ্গে কাজ করছি, ডক্টর আব্দুল হালিম। এখানে আরেকজন উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল করিম এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার সামনে এখানে একটু বক্তব্য দিলেন। তিনিও অত্যন্ত পরিচিত এবং বর্তমান আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক আব্দুল হালিম। উপস্থিত আছেন আমাদের মহিলা দলের সংগ্রামী নেত্রী, যিনি একসময় সাবেক মহানগর মহিলা দল সাধারণ সম্পাদিকা ছিলেন, বর্তমান নির্বাচন সদস্য ফরিদা ইয়াসমিন। উপস্থিত আছেন এখানে আমাদের আকবর সিরাজি। দীর্ঘদিন আমরা মানে এই একসাথে আমরা চলছি পথ, আকবর সিরাজি। আরো উপস্থিত আছেন, আমি সবার নাম বলতে আরো উপস্থিত আছেন এখানে, কিন্তু ওই শেখ হাসিনাকে নিয়ে আজকে ভারত সরকার এদেশে আন্তর্জাতিক চক্র হিসাবে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করে তুলছে। বলছে এটা সাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে হিন্দুদের কতল করা হচ্ছে, আরো অনেক কিছু বৌদ্ধ কিংবা আপনারা দেখেছেন এই মাত্র সুকুমার বড়ুয়াকে দেখলেন আপনারা। এখানে আমার মনে আছে সেদিন আমি আমার এক দাদি টাঙ্গাইল থেকে এসছে নীলকমল বসাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন? বললো আপা আমরা খুব ভালো আছি, কিন্তু আপনারা জানেন না ভারত সরকার আমাদের বেঁচে থাকারকে কঠিন করে তুলছে, কারণ ওরা ভয় পাচ্ছে যে প্রপাগান্ডা চালাচ্ছে তাতে আমরা যেন খেপে না যাই, যাতে ওদের উপর আক্রমণ না করি। সে এবং সেই হিসাবে আমরা ওখানে বাস করি পাটরাইলে টাঙ্গাইলে, আমরা বাস করি ভাই বোনের মতো, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু। এবং সে বলল, আমি তার একটা কৌশল উপকার করেছিলাম, বলে আমি আপনার কথা জীবনে ভুলি না। এই যে একজন হিন্দু সম্প্রদায়, কালকেও আমি একজন হিন্দু তাকেও জিজ্ঞাসা করলাম, বলে যে আমরা তো ভালো আছি, কেন আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে, কেন? এই কেনটা হলো ষড়যন্ত্রকারী চক্রান্ত। এই চক্রান্তকে রুখতে হবে। আজকে শিশুরা বড় হবে, তারাও চিকিৎসাপ্রেম নিয়ে বড় হয়ে শক্ত হাতে হাতিয়ার হয়ে আমাদের দেশে কাজ করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এখানে আমার অনেক ভাইরা আছে, অভিভাবকরা আছে, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনাদের অনেকে কারা নির্যাতিত হয়েছেন, অনেকে ঘরে ঘুমাতে পারেন না, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে আপনাদের দিন এসছে, এখন এই দিনগুলোকে বেফলে ফেলতে দেবেন না। এইরকম ছোট ছোট মিটিং করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার বিভিন্ন দফাগুলা ঘরে ঘরে, চায়ের দোকানে, ছাত্ররা ছাত্রদের কাছে, যুবকরা যুবকদের কাছে গিয়ে কথাগুলো বলে বুঝাবার চেষ্টা করবে। সত্যিকার অর্থে যদি আগামী নির্বাচনে যদি বিএনপিকে আপনারা ভোট দেন, তাহলে আমরা এই সংস্কার করবো। কারণ বিএনপি সকল সময় জনগণের কল্যাণের সংস্কার করে এসেছে। আপনারা দেখেছেন 19 দফার ভিতর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাজে কৃষক, শ্রমিক, ছাত্র, মহিলা থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি বিভিন্ন কর্মসূচি দিয়ে তিনি কিন্তু সংস্কার করেছেন, যে সংস্কারের কারণে মাত্র 3.5 বছরের মধ্যে এই দেশটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠেছিল। বিশ্বের বুকে মাথা উঁচু করে তলাবিহীন ঝুড়ি থেকে একটা এক ঝুড়ি ভর্তি বাংলাদেশ গড়ে উঠেছিল। কাজে সংস্কার বেগম খালেদা জিয়া করেছেন, তিনি দিয়ে গেছেন তার ভাবনা 20 এবং 30 ভিশন, যার মধ্যে আছে সমগ্র বাংলাদেশের ছবি। যে ছবিতে যে চিন্তাধারা দিয়ে তিনি চিন্তা করেছিলেন আগামী দিনে চালাবেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে আর সেই সুযোগ দেয় নাই। তারপরেও তিনি আপোষ করেন নাই,
তিনি এখনো মাথা নত করেন না। তিনি জেলে বসে মিথ্যা মামলায় বিনা চিকিৎসায় ঢুকেছেন। তিনি বাড়িতে বসে তাকে বিদেশে পাঠালে অনেক আগে তিনি হয়তো ভালো হতেন আরো তাড়াতাড়ি, সেইটা উনি করতে পারেন নাই। তা কিন্তু উনি কোনোদিন ওনাকে যে শর্তগুলো দিয়েছেন কোনোদিন কোনো শর্ত মানেন নাই, কারণ তিনি আপসীন, তিনি গণতন্ত্রের মাতা। তিনি চেয়েছেন এই দেশের মানুষ একটা কথা মনে যেন সব মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটা কথা মনে রাখতে হবে যে বিএনপি সকল সময় যতগুলা ক্রান্তি লগ্ন এসছে বাংলাদেশে প্রতিটি সময় বিএনপি কিন্তু হাল ধরেছে। এই জন্য আমরা বলবো আপনারা সবাই বাংলাদেশ ঘরে ঘরে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরুন এবং কাজ করুন। আগামী দিনে কোন রকম ষড়যন্ত্র, হ্যাঁ এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঐক্য রাখতে হবে। আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। আমাদের শোনেন, ক্ষমতায় যে আসবে আসবে, জনগণ যাকে ভোট দিতে পারবে সেই ভোটের অধিকার জন্য আমরা আন্দোলন করেছি। কাজে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্ত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না, সংস্কার 2 বছরে হয় না। সংস্কার হলো চলমান। সেই চলমান সংস্কারে আমরা যেমন করে এসছি অতীতে, বিএনপি অনেক 31 দফা দিয়েছে, সেইভাবে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, কৃষকদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি তো উৎপাদনের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে উৎপাদনমুখী বিভিন্ন খাল খনন থেকে শুরু করে, কৃষকের ইয়ে থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্রাম শাখা থেকে শুরু করে, গ্রাম উন্নয়ন থেকে শুরু করে সবকিছু নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতি করেছে। সেই রাজনীতির মধ্য দিয়ে আজকে আমরা আছি। কাজে আমাদের বুঝতে হবে আমরা যেন আমাদের আদর্শ সমগ্র জনতা যখন কোথাও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ডাক দিলেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। বাংলাদেশে যখন দেখলো আমাদের পাকিস্তান হানা যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন তিনি ডাক দিলেন, সমগ্র জনগণ ঐক্যবদ্ধ নেমে পড়লো। তার আগে আমাদের দীর্ঘ একটা আন্দোলনের ছিল, যে আন্দোলন আইয়ুব সরকারের বিরুদ্ধে সেই সময় সূচনা হয়েছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেদিন সেই পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এবং ঝাঁপিয়ে পড়ার পর দেশে প্রবেশ শক্তি, তিনি একজন সৈনিক ছিলেন, তিনি তখন ডাক দিলেন, যখন বাংলাদেশ রক্তাক্ত হয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের মানুষ দিশেহারা অন্ধকারের মধ্যে ডাক দেওয়া, তখন আমার সমগ্র বাংলাদেশের জনগণ, কৃষক, শ্রমিক, জনতা, এমনকি মহিলারা, তারা বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধে কাজ করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা পেয়েছি আমরা 5ই আগস্ট। স্বাধীনতা মানে বলতে কথা বলার অধিকার। একটা স্বৈর সরকার, একটা দানবীর সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছি। এবং এটাও কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল। আপনারা দেখেছেন গত 15 বছর, 17টা বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিভাবে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, হত্যার অভিযোগে তাদের দণ্ডিত হয়েছিল। আমাদের নেতা কর্মীরাকে ঘরে ঘুমাতে পারতো না, আদালতের দরজায় তারা ঘুরে বেড়াতো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন বাংলাদেশের কাণ্ডারি, বাংলাদেশকে দ্বিতীয়বার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যিনি, প্রতিষ্ঠানী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9.5 বছর এরশাদের স্বৈর সরকারের বিরুদ্ধে তিনি গ্রামে গঞ্জে হেঁটে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং তার প্রধানমন্ত্রীদের সময় এই শিশুরা, আপনাদের খেয়াল আছে, মা বোনেরা আপনাদের খেয়াল আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করেছেন শিশুদের জন্য, কারণ তিনি জানতেন শিশুরা ভবিষ্যৎ, তিনি কি করতেন, শিশু একাডেমি করেছিল। শিশু একাডেমির মধ্যে দিয়ে নাচ, গান, রচনা, ছবি আঁকা থেকে শুরু করে সেই সময় আমাদের সন্তানেরা বিদেশে পর্যন্ত ছবি আঁকা অংশগ্রহণ করেছিল। এবং তার পরবর্তীতে নতুন করে শিশু পার্ক থেকে শুরু করে, শিশু হাসপাতালে শুরু করে, এমন কিছু নাই তিনি শিশুদের জন্য করেন নাই। তার কারণ মা এবং শিশু এরাই হলো দেশের ভবিষ্যৎ। মা শিশুকে নৈতিক শিক্ষা থেকে শুরু করে, যে নৈতিক শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে শিশুরা কি, আজকে শিশু কিশোর গ্যাংয়ের নাম শোনা যায়, লেখাপড়া নাই, অস্ত্রের ঝঞ্ঝানি চলছে স্কুল কলেজ। এটা ছিল ছাত্রলীগ, শিশু কিশোর গ্যাং থেকে শুরু করে সারা বাংলাদেশের চেহারা। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত মিথ্যা মামলা, কারণ
তিনি এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন এবং মেয়েদের জন্য বিশেষ করে বৃত্তি উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়ে মেয়েদেরকে শিক্ষিত করেছিল। বলেছিল প্রতিটি, যেমন শহীদ জিয়া বলেছিলেন, প্রতিটি নারী প্রতিটি মা আত্মনির্ভরশীল হবে। এখানে যে উনি বললেন, সে কৃষিকাজ থেকে শুরু করে হোক বা ঋণ থেকে শুরু করে হোক, তাদেরকে সহায়তা করতে, তাদেরকে ট্রেনিং দিয়ে বৃদ্ধি করা। মহিলা সংস্থা, মহিলা মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াও করেছিলেন। এই জন্য করেছিলেন যাতে মেয়েরা ঘরে বসে, কেউ ঘরে বসে, কেউ বাইরের জগতে, তারা যেন সুশিক্ষিত হয়ে তারা যেন দক্ষতার সাথে কাজ করতে পারে। তবেই সে অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা পাবে, যে স্বাবলম্বিতার কারণে সে তার পরিবারে অধিকার পাবে। সেই অধিকার থেকে তার শিশুকে নৈতিক শিক্ষা, পুষ্টি, সেসব কিছু দিয়ে মানুষ করে তুলবে। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করেছিলেন। এবং দেশের বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রণালয়ের সঙ্গে শিশু মন্ত্রণালয় যোগ করে দিয়েছিলেন। তার কারণ তারা জানেন মায়ের সঙ্গে শিশু জড়িত। কাজে শিশুকে যদি লালন পালন থেকে শুরু করে তার শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য সবকিছু মায়ের উপর নির্ভর করে। আপনারা দেখেছেন মেয়েদের জন্য আমাদের নারী ক্ষমতায়ন আজকাল অনেক কথা হয়। সে নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সেই সময় পুলিশ বাহিনীতে নারী নেওয়া, বিডিপি থেকে নারী, গ্রামীণ নারীদের গ্রাম সরকারের কিছু গ্রামীণ নারী নেওয়া থেকে শুরু করে আপনার বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিংয়ে, সে তারপরে প্রাইমারি স্কুলে অধিক 50% সেই সময় তাদেরকে শিক্ষক নারীদেরকে নারীর কোটা বৃদ্ধিকরণ, এমনকি সংসদেও তিনি 30টা আসন করেন, যাতে করে মহিলারা আস্তে আস্তে নিজের যোগ্যতা বলে দেশকে, দেশের সমাজকে, দেশের